এ বলেছিল লড়াই 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 করে বাঁচতে চাই, আরে লড়াইটা যে করবে মেয়েটার নাকি অস্ত্র কাই। আমাদের মেয়েদের কোনো অস্ত্র নাই। কি গো বাবা বলেছিল না এই কথাটা? বলে আমার মেয়ে ছেলের কোনো অস্ত্র নেই। অস্ত্র নেই কেউ মা? ওরা রয়েছে ছোট্টটা, গোলটা, চাপটাটা, ঢালটা, তেরুয়ালটা, হাতে রয়েছে নাকি ঢালটা, বলে নাকি তার পুরুষে রয়েছে লম্বা যন্ত্র। কি করবে বলেছিল? কি রয়েছে মহাদেবের হাতে? কি রয়েছে গো বাবা? বাবা কি আছে বলুন? ত্রিশূল রয়েছে। ওই ত্রিশূল দিয়ে নাকি আমাকে বধ করবে। আমার মেয়েদের কোনো অস্ত্র নেই। আচ্ছা রয়েছে মা মনসার হাতে। কি রয়েছে গো বাবা? আর এই কাল নাগানি কি করবে? আরে এক ছবলে তোকে ছবি করে দেবে রে। আরো রয়েছে মা কালীর হাতে। কি রয়েছে? খড়গ আছে। খড়গ রয়েছে। ওই খড়গটা কি হবে? কি হবে? এই সব বুড়া পাঁঠাদের উপরে তখন বলি দেওয়া হবে। খড়গড়িটা পুরে দিয়ে যখন জয় মা কালী বলে কোপ দিয়ে আর কি বলবে জানো? কি বলবে? ও মা কালী তোরে দেব জহড়া পাঠা, ওরে মা কালী তোরে দেব জহড়া পাঠা, ওরে মা কালী তোরে দেব জহড়া পাঠা। বইয়ের কোলে একটা তো বেছে হেলে পাঠা, একটা ছেলে পাঠা, একটা ছেলে পাঠা, একটা ছেলে পাঠা। ওরে মা কালী তোরে দেব জহড়া পাঠা, আমার বইয়ের কোলে একটা তো বেছে হেলে পাঠা, ওরে ছেলে পাঠা, ওরে ছেলে পাঠা, ওরে ছেলে পাঠা। তাহলে সমান ভাবেও আমার মেয়েদের অস্ত্র রয়েছে। আরো বলেছিল বলে লাগলো যে লড়াই, আবার চীন ভারতে লাগলো তার ভারতে লাগলো ভাই, লাগলো যে লড়াই, ভারতে লাগলো যে লড়াই। বলে নাকি এখানে চীন নেই ভারত আছে। আর কি বলেছে? একটা আড়িয়া একটা গাই। আমি বলি নাই, আমি বলি আমরা বলেছিলাম, আমি বলিনি গো, আমরা বলি নাই না। তাহলে এই ভগবান গোবিন্দ কত বাজে কথা আপনাদেরকে বলে গেল, শিখে দিয়ে গেল। ছাড় নাকি আর তার যে রয়েছে ওর সঙ্গে তার কে রয়েছে? শ্রীদাম না কে রয়েছে? এ নাকি সেও নাকি ছোট ষাঁড়, ছোট্ট ষাঁড়। এ হচ্ছে পাতলা রগা দেশি ষাঁড়, আর ও হচ্ছে হাইব্রিড ষাঁড়। আর গাভীটা কাকে দেখেছিল গো? তোমাকে দেখেছিল গো। বাছুরটা কাকে দেখেছিল গো? আমাকে দেখেছিল গো। এ বলে নাকি কি দুধ কোষ্টা বাছুর, দুধ হাতের দামড়িয়া, দাঁত বের হয় না, ঘন 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 নাকি ঘন ঘন কি করে? না 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 না, আমার দুধ খেতে ইচ্ছে করে, দুধ খেতে ইচ্ছে করে। ভালো দুধ দিবে, পারবে পারবে বলে নাকি ঘন ঘন খুদা মারে। তাহলে এই সব কথা যদি বলা যায়, মানে আমার মেয়েদেরকে যদি নিন্দা করে কথা বলে, তাহলে কি আমি এই কথাকে আমি ছেড়ে দিয়ে চলে যাব? না না, মায়েরা যদি বলে তাহলে এর উত্তর দেব, না হলে আমি চলে যাব। ও মায়েরা বলুন তো, ধর্মমতের মেন জায়গায় হাত দিয়ে বলুন। আবার মেন জায়গা বলতে? আরে মেন জায়গা মানে বুঝতে পারছো না মা গো? নিজের বুকে হাত দেওয়া কথাটা বলুন না মা, অন্য কিছু বলিনি, জীবনে বলিনি মা, সত্যি করে কথা বলছি, জীবনে আমি বলিনি। কি মায়েরা কি বলছেন? উত্তর দেব তো? বলেছে মানে এর উত্তর দেব। এই ভগবান গোবিন্দ, আরে আড়িয়া গরু বড় রাগে, আবার ছুটে গিয়া বকনা করে আড়িয়া গরু বড় রাগ, ওরে ছুটে গিয়া আড়িয়া গরু বড় রাগ। ছেড়ে দে, মেরে ফেলবো ওকে আজকে। কুন্দ্রি কাটে না, কুন্দ্রি খুবতে এ শালাকে চচ্চড়ি করে খাবি দেবো। না না না, আমরা বগিনা গরু। মেয়েরা যতজন বসে আছি আমরা সত্যিকারের কথা কি গো বাবা, আমরা বগিনা গরু না। আমরা বগিনা গরু কি করি? আমরা মাঠে কি করছি, নতুন বর্ষা হয়েছে, কচি কচি ঘাস হয়েছে, আমরা ঘাস খেয়ে খেয়ে চলে যাচ্ছি। এ শালা বিভীষণের রগা পাতলা ষাঁড়, বিভীষণপুরের 1 নম্বর রগা ষাঁড় রাস্তায় চলে যাচ্ছে। এই রগা ষাঁড় তার 5 টাকায় গেল, তার ইঞ্জিন গরম হয়েছে, জ পাল্টিতে গেছে, তার দুজন চলে যাচ্ছে। এই শালা রগা ষাঁড়টা রাস্তায় হুকা ছাড়ে দি, হুকা ছাড়তে ছাড়তে আমার বগিনাগুলো যে মাঠে ঘাস খেয়ে চলে যাচ্ছি, এ শালা এর কাছকে একবার হুগরি যায়, তার কাছকে একবার হুগরি যায়, তার মেন জায়গায় একবার মুদ মারে দেয়, তার মেন জায়গায় একবার মুদ মারে দেয়। আমার বকিনা তো বিরক্ত হয়ে ঘাস খাবারটা বাদ দে, তারপর এর মুখে করে একটু চুরুক
তার মুখে করে একটু চুরু সে বাইরে চলে গেছে। সে তো পালিয়ে গেছে। যাহা তোক মুতিয়া দিচ্ছে আমার বাপ্পা, এ শালা তোকে রগা ষাঁড়টা কি গেছে জানা, এতটা কেনা জিভ বারকে দেয় তোমার দিবি বাবা, এতটা জিভ বারকে তোকে জিভটা বারকে হাউলা হুলো করে খাটে চাকেটে চলে রে, খাটে চাকেটে চলে। কিছুটা পথ যাবার পর হ্যাঁ বাবা এ আড়িয়ার মুখটা কেমন বাবা গো, তোমার দিবি করে বেরিয়ে যায় ওর কোন ছুড়িয়ে দে ওর কয় বলছে আর ওই, যদি আমার এই গাভীদেরকে বেশি জ্বালাতন করে, সেরকম পাস করা যদি আমার গাভী মাথা থাকে, হ্যাঁ। এ তখন এরকম জার্সি বুড়া আড়িয়াকে কি করবে জানো তো, এক লাত করে মারবে না, আর দেখো তার দাঁত গাছ সব ভাঙিয়ে দেবে, সব ভাঙিয়ে দেবে। আচ্ছা বাবা ও কি সত্যি সত্যি ছাড়া নাকি ওর দাঁত ভেঙে গেছে? এর দাঁত ভাঙিয়ে দেবে, ফকলা হয়ে যাবে, পুরা করে দাঁত ভাঙিয়ে দেবে। এই ভগবান গোবিন্দ, হ্যাঁ। তোর বাবা মারা গেছে না বেঁচে আছে বলতো? বলবি। যদি মারা গেছে একটা বড় করে পাথর বাটি নিয়ে আসবি, হ্যাঁ। আমাদের এই বকনা গরুর গোমূত্র গোমাই দুগ্ধ নিয়ে যাবি, যাবি। তোর বাবার সাধ্যে লাগবে। লাগবে। আচ্ছা বলুন তো আমার গাভীদের কত জিনিস কাজে লাগে, কত? ওর ষাঁড়ের কোন জিনিসটা কাজে লাগে বলুন তো? আচ্ছা ধর্ম মতন বলুন তো বাবা, আচ্ছা ষাঁড়ের জিনিস কি কোনো জিনিস কাজে লাগে? ষাঁড়ের গোবর কাজে লাগে, কবি লাগে। ষাঁড়ের লাগে বাবা? ষাঁড়ের গোবর গোবর লাগে, কোনো কাজে লাগে বলো? তোমার মনে হয় পড়ুয়া পূজার দিন লাগ ঝোলা বেড়ে মনে হয়। না 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 না, ষাঁড়ের একটাই মাত্র জিনিস আছে, কি জানো দাদা? প্রেসার মাপা যন্ত্রটি আছে, আর নাম ঝোলাটা আছে লড়া 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 লড়া। এই সেই জন্য বলছে রে ভগবান গোবিন্দ, আরে আড়িয়া গরু বড় রাগে। আবার ছুটে গে বগনা করে আড়িয়া করো বড় রাগ, ওরে ছুটে গিয়ে গিয়ে আড়িয়া করু বড় রাগ। আর বলবি আলিয়া দুবাই করে খাও মারা মরে যাবে। আর এমনিতে চাহান নেই, বলে দেখে ভগবান গোবিন্দ। গোবিন্দ। আচ্ছা বলুন তো, ওদিকে আমি পড়ে যাচ্ছি। হ্যাঁ। আজকে বই আরম্ভ করেছে কৃষ্ণলীলা। ব্যক্তিগত নাম আমার পার্বতী দাস, বাড়ি পটাশপুর থানা। এখন ভূমিকায় কে গো? আর পার্বতী দাস থাকলাম না, এখন থেকে আমি হলাম, আমার নাম হচ্ছে বৃন্দে দুতি। তোকে মারবো গুতি গুতি, আর এ শালা পালিয়ে গেছে, তার পরিবর্তে এ বসে আছে হাঁ কর ঠাংকে মুতি। বলে নাকি আজকে আরম্ভ করলাম কৃষ্ণলীলা। বলে ওই মেয়েটার সঙ্গে হবে বুঝি টা ঠেলা টা ঠেলা ঠেলা ঠেলা। বলেছিল না কি ডাঁট লাগো, ওদের কাছে রয়েছে নাকি 8 ইঞ্চি পিচকারি, আর আমার মেয়েদের কাছে রয়েছে নাকি রঙের ঝাড়ি। ওই রঙের ঝাড়িতে ও 8 ইঞ্চি পিচকারি নিয়ে ডুবাবে আর টানবে আর পচা। আর ফচাং 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 ফচাং। আচ্ছা ও বলুন তো, আমার মেয়েদের যদি রঙের ঝাড়িটা না দেয়া হয়, মানে রঙের গামলাটা যদি না দেওয়া আমরা দেব না, আমরা মেয়েরা তাহলে দেবো। এই ভগবান গোবিন্দ কি করে রং খেলবে গো? এই রঙের গামলাটা কি করবে? রঙের পিচকারি পারবে? পারবে। দেব না। ও দেব না, সে লম্বা পিচকারি কি করবি? লম্বা পিচকারি নিয়ে কি করবে জানা? 5 জঙ্গলে মশা তাড়াবে, দেখো তাই। শোনো সব, ওরে মশা দেখুন তাড়াবে ভাই, শোনো সব, ওরে মশা দেখুন তাড়াবে, শোনো সবাই। এই জন্য বলছে রে ভগবান গোবিন্দ, আমাদের সঙ্গে তোরা রং খেলতে পারবি না। কেন গো বাবা? কেন? আমার সঙ্গে রয়েছে 16,008 গোপী, আর এই ভগবান গোবিন্দ একা রয়েছে, ও আমার সঙ্গে রং খেলতে পারবে না। মরে গেলেও পারবে না। তোর বাপের বাবে কেমন ভাবে রং খেলতে হয় আমি বলছি, তুই মন দিয়ে শোন। হ্যাঁ। আজ হোলি খেলবো সে তোমারই শোনে, শোনে একা পেয়েছি তোমায় নিয়ে। ফাঁকা ময়দানে ওরে আজ হোলি খেলবো তোমারি ছানে, একা পেয়েছি তোমায় ফাঁকা ময়দানে। ওরে আজ হোলি খেলবো তোমারি ছানে, একা পেয়েছি ফাঁকা ময়দানে। হুলিয়া রে হুলিয়া হো হো, হুলিয়া রে হুলিয়া হো হো হো। ওরে হুলি আরে হুলি, ও হো হো হো, হুলি আরে হুলি, ও হো হো। ওরে আজ হুলি খেলবো তোমারি সনে, একা পেয়েছি তো ফাঁকা ময়দানে। একলা পেয়েছি তোমায় পলাইয়া যাবে কোথায়? একলা পেয়েছি তো পালাই যাবে কোথায়? বেঁধে রাখো প্রেম ডোরে সখী গণে, বেঁধে রাখো প্রেম করে সত্যি গানে, একা পেয়েছি তো ফাঁকা ময়দানে। ওরে আজ হুলি খেলবো
কাশি কেড়ে নেব চূড়া বাসি, শোনো হে কালো কাশি কেড়ে নেব চূড়া বাসে, আবির রাঙিয়ে দেব চাঁদ বদনে, ওহে আমি রাঙিয়ে দেব চাঁদ বদনে, এক পেয়েছি তোমায় নীলু বনে, ওরে একা পেয়েছি তোমায় নির্বাণ, ওরে আজ হোলি খেলবো তোমার সনে, একা পেয়েছি আমার জানে। যাক একদিন এই ভগবান গোবিন্দ শ্রীমতী রাধারানীকে বলেছিল আমি বৃন্দাবন থেকে মথুরায় যাত্রা করলাম। কেন গো বাবা? কেন? না আমি কংসকে বধ করার জন্য তবে যাচ্ছি, তবে আমি 3 দিন বাদে তোমার বৃন্দাবনে ফিরে আসবো। কিন্তু বাবা 3 দিনকে 3 বৎসর হয়ে গেল, তবু এই ভগবান গোবিন্দ বৃন্দাবনে ফিরে এলো না। তাই শ্রীমতী রাধা রানী কৃষ্ণের অদর্শনে মূর্ছিত অবস্থায় তোমালে তলায় পড়ে রয়েছে। আমি রাধা রানীকে সান্ত্বনা দিয়ে বলছি, রাধে ওগো রাধে, তুমি ধৈর্য ধরো রাধে, আমি যে কোনো প্রকারে তোমার ভগবান গোবিন্দকে আমি বৃন্দাবনে ফিরিয়ে আনবো। এই বলে আমি বৃন্দাবন থেকে মথুরায় যাত্রা করলাম। কিন্তু বাবা বৃন্দাবন থেকে মথুরায় যেতে হলে মাঝখানে একটা যমুনা নদী পড়ে না, একটা এত বড় একটা নদী পড়ি, বহু কষ্ট করে আমরা সেই যমুনা নদী পেরিয়ে মথুরাতে পৌঁছে গেছি। ওই তো মথুরা পুরিয়া হামরি কি বাসব কোটি চন্দ্র যিনি প্রভা, পুরী সবাই হেরে সফল হলো নেত্র, চার ধারে দারোয়ানি সবাই দেখছি খড়াকর, দেখে আমার পুলকিত গাত্র, এই দারোয়ানদের সঙ্গে কথা বলা, দিবে বুঝি লাঠি ঠেলা, আর করতে পারে ঝালাপালা, আমি একা মাত্র, আমি ওই মহিলা জাতিতে বলা, তবে যদি হতে পারি সবলা, আমার হাতে আছে পত্র তোমার ঝান্ডা, আমি কাউকে ভয় করি না। আমি বলেছিলাম ওরে দাঁড়ি আমায় দাঁড়িয়ে বলছিস কেন রে? তবে কি বলবো? দাড়ি নয়, তবে কি? দাড়ি। ও দাড়ি, হ্যাঁ ওই রাজবাড়িতে ওই দাড়ি যে থাকে দারোয়ান। আচ্ছা আমি বলেছিলাম ওরে দাড়ি আমায় পছা, আমি তোমার কেষ্টার সঙ্গে দেখা করতে চাই, আমি একটু মদনার সঙ্গে একটু দেখা করতে চাই। দাড়ি বলে ওরে রমণী তোমার মুখে নেই সুমধুর বাণী, আমাদের রাজাকে সবাই বলে রূপবান গুণবান বুদ্ধিমান, মুখ পোড়া হনুমান। আচ্ছা হনুমানটা কেন বললাম গো বাবা? কেন বললাম? ভগবান গোবিন্দকে আপনারা পূজা করেছেন তো, এখানে রয়েছে মন্দিরে রয়েছেন, ভগবান গোবিন্দ বাড়ির মধ্যে থাকে থাকে তো এ ভগবান গোবিন্দ তার দ্বীপের উপরে বসে রয়েছে উঁচুতে আছে, তাহলে উঁচুতে কে থাকে? মুখ পোড়া হনুমান থাকে, না হলে শকুন থাকে। এ ভগবান গোবিন্দ তার দ্বীপের উপরে রয়েছে। আমি বলেছিলাম ওরে দাঁড়ি তোর রাজাকে তোরা ভগবান বলতে পারিস, আমি শুধু চিৎকার করে বলবো, কি বলবো শুনবি? ওরে দাঁড়ি রে তো রাজার মতো, যা যা চোর দেখি না সংসারে, দাঁড়ি রে তো রাজার মতো তোর দেখি না সংসারে, দাঁড়ি রে তো রাজার মতো তোর দেখি না সংসারে, তুই চরা তো রাজা চরা জানেন গো চরা চরে, তুই চরা তো রাজা চরা জানেন গো চরা চরে, দাঁড়ি রে তো রাজার মতো তোর দেখি না সংসারে, দাঁড়ি রে তো রাজার মতো তোর দেখি না সংসারে, আরে অন্য চরের সিনকাতে রাজার বাঁশির গানে বাসান শুদ্ধ যাই ফেটে গো যাই ফেটে, অন্য চরের সিনকাতে রাজার বাঁশির গানে বাসান শুদ্ধ যাই ফেটে গো যাই ফেটে, একবার বাজালে বাঁশি গোপীগণের মন হরে, একবার বাজালে বাঁশি গোপীগণের মন হরে, দাঁড়ি রে তো রাজার মতো তোর দেখি না সংসারে, দাঁড়ি রে তো রাজার মতো তোর দেখি না সংসারে। তবে বাবা এই ভগবান গোবিন্দ সাধারণ চোর নয়, কেমন চোর? আবার কেমন চোর জানে? আবার যার সঙ্গে ওর ভালোবাসা তার চুরি করে, যার সঙ্গে নেই ভালোবাসা তো ঢুকাই তার ঘরে। কি গো বাবা আমি এই কথা বললাম, আমি বললাম যে যার সঙ্গে ওর ভালোবাসা তার চুরি করে, আর তুই কি বললি? কি গো? যে যার সঙ্গে নেই ভালোবাসা ধন ঢুকাই তার ঘরে। আবার তুই বাজে কথাটা বললি কেন? আমি বাজে যে কথা এই ধন ঢুকায় তার ঘরে বললি কেন? ধন মানে তুমি জানো? তো আমি জানবো না তো কে জানবে? আরে আমি হচ্ছে ধনের পাইকার, আমি ধনের পাইকার, তুমি ধন মানে তুমি জানো? তুই ধনের পাইকার? আচ্ছা ক রকমের তোর ধন রয়েছে? আমার 3-4 রকমের ধন আছে।
3-4 রকমের ধন রয়েছে। হ্যাঁ। আচ্ছা বল দেখি। ফাটা ধন, গটা ধন, চাপটা ধন, চুল ফুটা ধন, আরো আছে আমার ধনে আমার কচির মারতে। একবারে বাজে কথা বলবি না। একবারে না। আগে দিকে মায়ের আছে, তুই বাজে কথা বললি কেন? কি? তুই যে বললি তোর এই ফাটা ধনটা তাহলে কাকে বলে? আচ্ছা ফাটা ধন মানে বুঝতে পারছেন? না বল। হ্যাঁ ফাটা ধন মানে সেদারে খুঁটা কড়াই বসে আমার ঠাকুমার ধন। আবার তো ঠাকুমা ধন কি করে? আচ্ছা ঠাকুমারা বলুন তো, আগের যুগে কি পয়সা কড়ি ছিল? না ছিল না। পয়সা কড়ি ছিল না, কড়ি কড়কড়া দিয়ে বেচা কেনা করতো। সেই কড়ি কড়কড়াটা এখনো পর্যন্ত কিছু কিছু ঠাকুমারা এখনো পর্যন্ত গচ্ছিত ভাবে রেখেছে। এই ঠাকুমারা বেশিরভাগ রেখেছে, তার কাছে আছে মানে সেটাই হচ্ছে ফাটা ধন। ওটা হচ্ছে তোমার ফাটা ধন। হ্যাঁ। তাহলে তোমার ওই গোটা ধনটা কাকে বলে? গোটা ধন আমার ধন, আমার দাদার ধন আছে, দাদার ধন। আহ! বল ঠিক করে বল। আরে গোটা ধন মানে কি গো দাদা? ধান চাল টাকা পয়সাকে বলে, এটা হচ্ছে আমার গোটা ধন। ও আচ্ছা, ওটা হচ্ছে তোমার গোটা ধন। গোটা ধন। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার ওই পিটা ধনটা কাকে বলে? পিটা ধনটা মানে তোমার ধন। আমার ধন কি করে বল? বল আগে। না 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 না, যেটা ভাবছো সেটা না। তাহলে বল ঠিক করে বল। অনেকে ছোকরা ভাইরা মনে যায় সত্যি সত্যি করে পিঠা ধন সেটা নাকি? ও দাদা যেটা ভাবছো সেটা নয় গো। এর বাবার বাড়িতে দেখেছো কত সুন্দর সুন্দর গহনা দিয়েছে, ছোকরা ভাইরা কি করে পিটিয়ে পিটিয়ে তাকে কি গো তৈরি করে না, সেটা হচ্ছে আমার হচ্ছে পিঠা ধন। ও আচ্ছা, ওটা হচ্ছে তোমার পিঠা ধন। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার ওই চুল ফুটা ধনটা কাকে বলে? চুল ফুটা ধন হ্যাঁ। গুড়ি 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 আহ! গড়াই গড়াই বাড়িছে। বল ঠিক করে বল। সেটা কালকে বললে হবে না? না, আজকে বলতে এখানে বলেছিস, তোকে এখানে বলতে হবে। বল। বাহ বাহ, আমার দাদা বসে আছে রেডিয়া বুঝেছে, মুটু পুছে বাকাটা চুল ফুটাটা দেখবে। ওকে দাদা দেখ দরকার নেই। চুল ফুটা ধন মানে কাকে বলে? যাকে বলে গোধন। কি করে? গরুর প্রতিটি লোমে হ্যাঁ এক একটি করে শালিগ্রাম শিলা বাস করে আছে বলে হ্যাঁ। তাকে বলে গোধন। ও আচ্ছা, তাকে বলে তোর চুল ফুটা ধন। বলে বলে চুল ফুটা ধন। এই সব ধনের কথা বলছিস, সেই জন্য বলছে ভগবান গোবিন্দ সাধারণ স্বর্ণ না। এমন স্বর্গ বাবা আমার, যার সঙ্গে ওর ভালোবাসা তার চুরি করে। যার সনে নেই ভালোবাসা ধন ঢোকাই তার ঘরে। ওরে যার ছড়ে ওরা ভালোবাসা তার চুরি করে, যার ছড়ে ওরা ভালোবাসা ধরে রাখে তার ঘরে। আমার তার ঘরে চুরি করে সেই রবি সুন্দর কি করে? ঘরে ঘরে চুরি করে সেই রবি সুন্দর কি করে? নারী রে তোর রাজার কথা দেখি না সংসারে, নারী রে তোর রাজার দেখি না সংসারে। আচ্ছা বলুন তো, এখানে যতজন কবি গান শুনতে এসেছেন, হ্যাঁ। এদের মধ্যে কে চোর হ্যাঁ। আর কে সাধু হ্যাঁ। আপনারা চিনে দিতে পারবেন? আচ্ছা এখানে তো অনেকে কবি গান শুনতে এসেছেন, কে চোর, কে বদমাস, কে লুচ্চা, কে রানী খোর, কে পকেট মার, বুঝবে কি করে? কিন্তু আমি চিনে দিতে পারি। কি করে? টটকা রয়েছে। টটকা শুনে গে বাড়িতে গিয়েছে যার ফটকা ফুটি দিয়ে বসে রইবে। টটকাটা কি তুই শুনবি? হ্যাঁ। বাবু গো চোরে দলে লোকের ভাই দেখলে যাচ্ছে না, সিরে শিকায় না সাইকি লোক আছে নিশানা। ওরে চোরে দলে লোকের ভাই দেখলে কে না, চিরে চিকার মাথায় লোক আছে নিশানা। তবে বাবা কে? এই ভগবান গোবিন্দের একটা ভালো গুণ রয়েছে। কি গুণ আছে? কি গুণ জানেন? হ্যাঁ। এরা পুত্র পরিবার চাই না বলতিছে হরে হরে। পুত্র পরিবার চাই না বলতিছে হরে হরে, নারী রে তোর রাজার কথা তোর দেখি না সংসারে, নারী রে তোর রাজার কথা তোর দেখি না সংসারে। এ হচ্ছে ফোঁটা কাটা চোর। হ্যাঁ। তুই চোর। হ্যাঁ। তোর বংশ চোর, 14 গোষ্ঠী চোর, তোর বাপের বাবা চোর। এই কথা বলতে দাড়ি তার লাঠি টাঠি পাগড়ি টাগড়ি ফেলে দিয়ে হ্যাঁ। সোজা সেই গোবিন্দর কাছে চলে গেল। চলে গেল। কিন্তু বাবা হ্যাঁ। আমরাও আমাদেরও একটা সুযোগ এলো। কি এলো? আমরা তো ওই বৃন্দাবনের মেয়ে ছেলে। হ্যাঁ। এই ভগবান গোবিন্দ হ্যাঁ। মথুরাতে রাজপুরীতে কোথায় চোরের মতো লুকিয়ে বসে রয়েছে হ্যাঁ। আমরা তো জানি না। আমি কেন এসেছি? আমি রাধা রানীর দুধ হিসেবে এসেছি হ্যাঁ। এই ভগবান গোবিন্দকে আমি বৃন্দাবনে নিয়ে যাব বলে। যাওয়ার জন্য। দেখি এই ভগবান গোবিন্দ কোথায় লুকিয়ে চোরের মতন বসে রয়েছে। হ্যাঁ। এই এদিকে চলে আয়। আমরা তখন ওই দাড়ির পেছনে পেছনে চলে যাচ্ছি। হ্যাঁ। এদিকে আয়। ও রাজা। হ্যাঁ রে রাজা। রাজা না ভোজা না একটা গজা। ও রাজা 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 খানা মোর গজা। ও
ও রাজা 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 বারকা তোর গজা বহিয়া মে বসে কাসैया ও রাজাজি মারে লোক চক ও রাজা 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 দেখা তোরে গজা হে রাজা 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 বরখা তোরে গজা বহিয়া মে পতি के सैया मारे ले कचा कची 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 बहिया में पति के सैया मारे ले कचा कची ওরে বৃন্দাবন থেকে মথুরাতে এলা রাধা রানীকে দেখো কথা দিয়েছি বৃন্দাবন থেকে মথুরাতে রাধা রানীকে দেখো কথা দিয়েছি রাজা 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 খানা ভোর গজা ও রাজা 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 বারকা তোর গজা আই বেরিয়া বহিয়া মে বসে কাসैया मारे लोक चक भैया में पति के सैया मारे ले कचा कची 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 भैया में पति के सैया मारे ले कचा कची কি গো বাবা ও নিজ মুখে বলে গেছে আমি নাকি রাজা রাজা। ও রাজা রাজা আমি হ্যাঁ। যদি তোমাদের কোনো অভাব থাকে হ্যাঁ। আমি অভাব পূরণ করে দেব হ্যাঁ। যদি টাকা পয়সা সোনা রূপার যদি প্রয়োজন হয় তাকেও ব্যবস্থা করে দেব আমাকে নাকি ব্যবস্থা করে দেবে আরো একটা বাচ্চা তো আমার যদি একটা ছেলের প্রয়োজন হয় ছেলেও দিয়ে দিবে যদি একটা আমার স্বামীর প্রয়োজন হয় স্বামীও ব্যবস্থা করে দেবে এ ভগবান গোবিন্দ নাকি সব ব্যবস্থা করে দেবে সত্যি এই ভগবান গোবিন্দ আমার সব কিছুর অভাব রয়েছে দে দে। পারবি দিতে তোর কাঁড়িয়া ফাটিয়া বেড়ে সব কিছু দিতে গেলে এই ভগবান গোবিন্দ নাকি সব কিছু দেবে দেবে আচ্ছা দেখুন তো আপনার তো এখানে ফটোকে দেখছেন হ্যাঁ, কত সুন্দর ভগবান গোবিন্দকে কত সুন্দর ভাবে দাঁড়িয়ে রয়েছে দাঁড়িয়ে আছে একে দেখুন হ্যাঁ। আর একে দেখুন একে দেখুন। একে দেখে কি আপনাদের ভগবান গোবিন্দ বলে মনে হচ্ছে বাবা না না একে ভগবান গোবিন্দ বলে মনে মনে কে লাত কুড়া মারিয়া বাকি দিচ্ছে দেখো দেবাং হয়ে গেছে লাত কুড়া মারিয়া দিচ্ছে একদিন ভৃগুমণি ওর বক্ষে লাথি মেরেছিল বলে ওই তেবাগ হয়ে গেছে রে হ্যাঁ। তার মুখটা দেখুন হুকা খোলের মতন গৌরবর্ণ আরে হয়ে মুখ গেছে। ঠিক যেন তার সামনে পুরা যেন গৌরবর্ণ হয়ে গেছে তার শরীরটা দেখুন 1.5 গ্রাম শরীর নিয়ে হ্যাঁ। নাকি ভগবান গোবিন্দ আজকে আমার সঙ্গে লড়াই করবে লড়াই করবে এই এদিকে চলে আই ললিতা তুই এখন থেকে হ্যাঁ। কে থাকলিস হ্যাঁ ললিতা তোর নাম হচ্ছে ললিতা ললিতা। ব্যাস আমি কেন এসেছি রে কেন আমি এই ভগবান গোবিন্দকে আমি হ্যাঁ। বৃন্দাবনে নিয়ে যাব বলে আমি এসেছি নিয়ে যাওয়ার আর জন্য এসে যদি আমি এত গালিগালা দেই তাহলে ভগবান গোবিন্দ আমার সঙ্গে যাবে বাবা না যাবে না যাবে না না। তাই এই ভগবান গোবিন্দকে আগে সম্মান করি হ্যাঁ। তারপরে ভগবান গোবিন্দের সঙ্গে আমি কথা বলছি সত্যি। তাই হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎ জগৎ পড়িয়া জগৎপতয়ে আর গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত কাছা আমি রাধাকান্ত নমস্তুতে বল রাধাকান্ত নমতুতে হ্যাঁ। নমতুতে কি? উচ্চারণ আমি তো হাওড়া লোক ও তোর উচ্চারণ হচ্ছে না জিবে পা হড়কি গেছে তাই আমি বলছি তুই মন দিয়ে শোন বলো। রাধাকান্ত নমস্তুতে তাই একবার বদন তুলু সে তোমার হই পদে হই প্রণাম बदन तुलसन तुम्हारे अभय पदे होई प्राण बदन तुलसन तुम्हारे अभय पदे होई प्राण बदन तुलसन আচ্ছা বলুন তো তুমি এসে ঠাকুরকে প্রণাম করলে হ্যাঁ। আমি যেহেতু তোমার সঙ্গে এসেছি আমিও তো ঠাকুরকে প্রণাম করব ও তুমি প্রণাম করবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে করো আমিও ঠাকুরকে প্রণাম করব একবার মুখ তোলো শ্যাম তোমার অভয় পদে হই বাবা আমি পদে মানে আমি চরণে প্রণাম করেছি হ্যাঁ। ও তার পদে মানে পেছনে প্রণাম করছে আচ্ছা ঠাকুরের এর আগ্নেয় কোনটা আর পিছলি কোনটা এ তো চেনা যায় না আমি তাই তাড়াতাড়ি ওকে পন্দে প্রণাম করে দিলাম ও তুই চিনতে পারছিস না না। এই ভগবান গোবিন্দ হ্যাঁ। আমি কে জানিস এই। আমি শ্রীমতির দাসী আমি শ্রীমতির দাসী আমি বৃন্দে দুটি আমার নাম বদন तुलसन ओ है श्रीमती रे दास है हमें श्रीमती रे दास है बिंदे दुखी अमर
তুলো তোমার অভয় পদে হই প্রাণ বদন তুলো কি গো বাবা হ্যাঁ। 3 দিন বাদে বৃন্দাবনে ফিরে আসবে বলেছিল, কিন্তু 3 দিন কা 3 বছর হয়ে গেল। তবু এই ভগবান গোবিন্দ বৃন্দাবনে ফিরে এলো না। না। বৃন্দাবনের কথা ভুলে গেলে তো গেল, আর রাধা রানীকে ভুলে গেল তো গেল। হ্যালো কি গো বাবা, হ্যাঁ। জন্মদাতা মা বাবাকে কেউ ভুলে যায়? না বৃদ্ধ মা বাবা কি খাচ্ছে, কোথায় থাকছে, খবর নেওয়ার কার কর্তব্য ছিল? ছেলের এই উপযুক্ত ছেলের কর্তব্য ছিল। হ্যাঁ। এই সব ভুলে গিয়ে এখন মথুরাতে রাজপুরীতে লুকিয়ে চোরের মতন বসে রয়েছে। আছে। তাই জন্মদাতা মাকে কেউ নিন্দে করবি না রে খোকা। না। কেন জানি? আরে সে যে তোমার পিতা নন্দ। মেরে খাচ্ছে খেজুর কন্দ গো। মানে ওর বাবা খেজুর কন্দ মেরে খাচ্ছে নাকি? কি খেজুর কন্দ নয় রে, আরে অন্তরে তার নাই আনন্দ। রে সে যে তোমার পিতানন্দ অন্তরে তার নাই আনন্দ সে যে তোমার পিতানন্দ কান্দে কোথায় প্রাণ গোবিন্দ, কান্দে কোথায় প্রাণ গোবিন্দ, কোথায় গুণের গুণধাম বদন তুলো কানে কোথায় প্রাণী গোবিন্দ কানে কোথায় প্রাণী গোবিন্দ কোথায় গুণের গুণ বদন তুলো তোমার অভয় পদে হই প্রাণ বদন তুলো সেই জন্য বলছে রে ভগবান গোবিন্দ, হ্যাঁ। তুমি স্বেচ্ছায় বৃন্দাবনে ফিরে যাবে কিনা বলো? আর যদি না যাও, আমিও ছাড়ার পাত্রী নই। কেমন ভাবে নিয়ে যাবো জানো? কেমন ভাবে? আরে খোকা, যদি আমি সত্য মায়ের মেয়ে হব, দেখো কানে ধরে যাবো গো। সত্য মায়ের মেয়ে হব কানে ধরে নয়ে যাব সত্য মায়ের মেয়ে হব আরো কি করবো জানি? হ্যাঁ। রাধা ভাবে ভাগ করাবো, রাধা ভাবে ভাগ করাবো, ছাড়বো নয় ঘন শ্যাম বদন তুলো শ্যাম। ও ভাই রাধা ভাবে ভাব করাবো রাধা ভাবে ভাব করাবো ছাড়বো নাই ঘন বদন তুল তোমার অভয় পদে হই প্রাণ বদন তুল ওগো ভগবান গোবিন্দ, হ্যাঁ। আমি তোমার এক কান ধরবো না, না 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 তুমি এক কান ধরো। তুমি এক কান ধরো আমি এক কান ধরবো। দাও। দুজন দু কান ধরে জোর করে টেনে হড়হড় করে টেনে নিয়ে যাবো। ওরে খোকা, হ্যাঁ। ওরে বোকা, ওরে টকা ওরে নাড়ু ও গোপাল, ভানু গোপাল আউটা ওরে গোপাল, কচি। ও ভানু গোপাল। আমি যে তোমার কানে ধরেছি, হ্যাঁ। আমি তোমার সম্পর্কে কে হই জানো? কে? আমি তোমার মায়ের বোন মাসি হই গো খোকা। আর আমি কে হই জানি? আমি তোর বাপের বোন পিসি হই রে খোকা। নিমাই পিসি নিমাই পিসি নিমাই পিসি জানিস না? তুই হচ্ছিস নিমাই পিসি। হ্যাঁ। এই মনে এই জন্য দুঃখ করবি না। না। তার প্রমাণ কি দিয়েছে জানিস? শাস্ত্র বলেছে, আরে জয় জয় পূর্ণমাসী, জয় যোগ মায়া। জয় জয় পূর্ণমাসে জয় জগ মায়া রাধা কৃষ্ণ নীলা করে যা কায়া দিয়া। রাধা কৃষ্ণ নীলা করে যারে ছায়া ছাদিয়া বৃন্দাবন মধ্যে যার আজ্ঞা বলো বলবান। আর রাধা কৃষ্ণ নয় হে তার। তার পাথুলারও সমান। এই, রেণুরও সমান বলতে পারিস না। ও আচ্ছা। এই ভগবান গোবিন্দ, এখনো বলছি তুমি স্বেচ্ছায় বৃন্দাবনে ফিরে যাবে কিনা বলো? বলো। ওগো বৃন্দাবন, হ্যাঁ। এই ভগবান গোবিন্দ, হ্যাঁ, তোমার বাম পাশে মেয়েটি কে ঠাকুর? এ বাম পাশে মেয়েটা কে ঠাকুর? এর নাম হচ্ছে কুবোঝা। তুই খাবনি বুঝা। আহ, ওর নাম হচ্ছে কুবজা। হ্যাঁ কুবুজা। হ্যাঁ। বুঝা বুঝা বুঝা। আরে কি বুঝা? আরে কি বুঝা? কুবজার সঙ্গে খুব সুন্দর মানিয়েছে। কত সুন্দর। এই ভগবান গোবিন্দ, হ্যাঁ। তুমি কবে বিয়ে করলি? হ্যাঁ। কই আমাদেরকে একটা নিমন্ত্রণ করলে না? আমাদেরকে তুমি খাওয়ালি। কথা বলবে হ্যাঁ। না মাথায় ঘোমটা দিয়ে? ঘুমটা দিয়ে দিলে বলবে বউ কথা বউ কথা তখন এ কি বলবে? বউ কথা কও, বউ কথা কও বলবে। হ্যাঁ। এই ভগবান গোবিন্দ, হ্যাঁ। তুমি যে এখানে মথুরাতে এসে লুকিয়ে তুমি চোরের মতন এই কুবজাকে বিয়ে করেছো, হ্যাঁ। আমার রাধা রানীকেও তুমি জানাও না, জানাও। মা বাবাকেও জানাও না। না। এসব ভুলে গিয়ে এখন কুবজির প্রেমে তুমি হ্যাঁ খাচ্ছ। হাবুডুবু হাবুডুবু খাচ্ছ। তোমার কুবজির মুখ ঠিক জানো তোমার শামুক
আর কুবজির হাসি যেন তারার কৃষ্ণের বাঁশি, আর কুবজির চোখ ঠিক যেন আলমারির খোপ, আর কুবজিকে উবুর করে দিলে কাঠপোল, আর চিৎ করে দিলে বাঁশি নৌকা। মাঝি তার কে রয়েছে? এই তো মাঝি বসে আছে। গুত্তা মারে রে চলে রে, গুত্তা মারে রে চলে রে, বলে পাল তুলে দে মাঝি, হেলা করিস না। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, পাল তুলে দে মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ওরে ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। দুনিয়া নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি কান্দিলে মুক্ত ঝরে। দুনিয়ায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্ত ঘরে। ও যার মুন্সিদে যার শাখা তার কিসের ভাবনা, ও যার মুন্সিদে যার শাখা তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, পাল তুলে দে মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ওরে ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। এই ভগবান গোবিন্দ, এখনো বলছি তুমি সচ্ছাই বৃন্দাবনে ফিরে যাবে কিনা বলো। আমিও ছাড়ার পাত্রী নয়, আরে ছেড়ে কথা বলবো না। এই হাইব্রিড পাঁঠাকে আজকে বলি দেওয়া হবে। হবে। হ্যাঁ, হ্যাঁ। অনেক কথা বলেছিল এবং শ্রীমতী রাধারানী একটা পত্র দিয়েছে। পত্রে কি লেখা রয়েছে পাঠ করে উঠে বাবুদের কাছে তুমি শুনিয়ে দাও। পত্রের মধ্যে কি লেখা আছে জানো? বলে কালা কালা বাঁকা বাঁকা গোলে, কাপড় খুলে দেখাবে না কে। আবার কি কালো কালো বাঁকা বাঁকা গুলি, হ্যাঁ। আবার কাপড় খুলে কি দেখাবে? আচ্ছা দাদা বলুন তো, কালি রংটা কেমন? কালো। কালো। তাকে লিখতে হয় কেমন বলুন তো বাবা? বাঁকিয়ে বাঁকিয়ে লিখতে হয়। বাঁকিয়ে বাঁকিয়ে লিখতে হয়। আচ্ছা ছেলেরা চিঠিপত্র নিয়ে গেলে কোথায় নিয়ে যায় বলুন তো? কোথায় নিয়ে যাবে বল? প্যান্টের পকেটে না হয় জামার পকেটে করে নিয়ে যায়। হ্যাঁ। আচ্ছা মেয়েরা চিঠিপত্র নিয়ে গেলে কোথায় নিয়ে যায় বলুন? কোথায় নিয়ে যাবে? সজ্জাসজ্জিনের লেটার বাক্সে ভর্তি করে, না হয় এই আঁচলে বেঁধে নিয়ে যায়। সেই আঁচলটা খুলে কালা কালা বাঁকা বাঁকা গলি, কাপড় খুলে দেখাবো নাকি? ওই আর- এই কথা বলছি। হ্যাঁ, এই অন্য কথা না, অন্য কথা না। এই ভগবান গোবিন্দ, আমরা কোনো বাজে কথা বলি না। ওরে বাজে কথা বলি নাই, মোরা দেখো ওরে বাজে কথা বলি না, শুনুক সবাই। যাক, এই আমার শেষ কথা। শেষ চাই তুমি বৃন্দাবনে যাবে কিনা উঠে ঠিক করে তুমি উত্তর দেবে। আর উঠে যদি উল্টা পাল্টা কথা বলেছিস, হ্যাঁ। আর আমার মায়েদেরকে যদি নিন্দা করে কথা বলেছিস, হ্যাঁ। মায়েদেরকে বলছি আপনাদের কিছু বলার দরকার নেই, পরের পাল্টে আমি রয়েছি। একে আদা ছেঁচা করে আজকে এখানে আর মেন জিনিস ছেঁচিয়ে দেবো যায়। যাক, এ ভগবান গোবিন্দ আমাকে প্রশ্ন করিয়েছে, আমাকে বেশ তো মজা বাড়িয়েছে। আমাকে প্রথম প্রশ্ন করেছিল, বলে নাকি আমাদের মা বাবা মারা গেলে তার অস্থি গঙ্গাতে ফেলাতে হয় কেন, এবং সর্বপ্রথম কার অস্থি গঙ্গাগামী হয়েছিল বলেছিল না এই প্রশ্নটা? একদিন কান্ডার মুনি জঙ্গলে বসে তপস্যা করেছিল। তপস্যা করতে করতে তপস্যায় ব্যাঘাত করতে বাঘ আর সিংহ মিলে ওকে খেয়ে নিয়েছিল। ওর এক টুকরো অস্থি ওখানে পড়েছিল। এক সঞ্চান পক্ষে মনে মনে চিন্তা করলো, তাহলে ওটা আছে খাদ্যদ্রব্য পড়ে রয়েছে। ও কি করেছিল, ও তার চঞ্চুদয়ে হ্যাঁ। নিয়ে গঙ্গার উপর দিয়ে উঠতে 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 চলে যাচ্ছি। আর একটি সঞ্চান পক্ষে মনে মনে চিন্তা করলো, তাহলে ওটা আছে খাদ্যদ্রব্য নিয়ে যাচ্ছে। ও কি করেছিল, উভয়ে দুজনে গঙ্গার উপর ছো মারামারি মারামারি করতে থাকলো। ছো মারামারি করতে করতে ওই অস্থিটুকু গঙ্গাতে পড়ে গেল। গঙ্গাতে পড়ার সঙ্গে সঙ্গে কি হয়েছিল জানেন? চতুর্ভুজ ধারণ করে বাবা স্বর্গে দেহে চলে গেল। আর একটি প্রশ্ন করেছে, এক ভদ্রলোক বই পড়েছিল। ভালো কথা। বই পড়তে পড়তে তার মুখ থেকে একটি কন্যার জন্ম হলো।
কন্যাটির জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে বলছে পিতা, এ বলে তার আজ্ঞা। বলে আমার নাম কি? হ্যাঁ, বলে নাকি পুটি। তোকে খাবি দেবো মোর কইছাস। ভদ্রলোক চিন্তা করে নাম দিয়েছিল হ্যাঁ। বইটির নাম যা এবং সেই কন্যাটির নাম তা। ভালো। ও বলে গেছে গীতা বলে মানবে না, না। লক্ষ্মী চরিত্র বলে মানবে না, চণ্ডী বললেও মানবে না। ভালো কথা। এই প্রশ্নের উত্তর রামায়ণে লেখা রয়েছে। হ্যাঁ। কুশধ্বজ ঋষি বেদ পাঠ করিল যখন, মুখ থেকে সেই কন্যার জন্ম হয়েছিল তখন বেদবতী বলে তার নাম দেয়া হলো। এবং সেই বেদবতীকে রাবণ করিল ধর্ষণ, আর জোরে ধরে রমণ করলে হইবে মরণ। সেই দিন বেদবতী রাবণকে অভিশাপ দিয়েছিল, দেখ রাবণ, আজ থেকে জোর করে যদি কোনো মেয়েকে রমণ করিস সেই দিন তোর মরণ হবে। মেয়েটির নাম হচ্ছে বেদবতী এবং কুশধ্বজ বেদ পাঠ করেছিল। ওই বেদবতীকে নিয়ে গোটা রামায়ণটা তৈরি হয়েছে, সবাই জানে। আরো প্রশ্ন করেছে, আমার নাম কি, আমার বাবার নাম কি, আমার ভাতারের নাম কি? যদি বিয়ে করেছো ভাতারের নাম কি? ও তুই মূর্খের মধ্যে কথা বলিস কেন রে? বলে ভাতার। স্বামী, পতি, ঘইতা, মাইকো। তুই এইসব বলতে পারিস না? ভাতার। ভাতার। ছি 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 ছি। পণ্ডিতের বউ হুকা কলকা চলে এসেছে, হ্যাঁ। সে আবার উল্টা পাল্টা কথা বলছে। বলে ভাতার। আমার নাম হচ্ছে বৃন্দেদূতি, আমার বাড়ি হচ্ছে বৃন্দাবনে, আমার বাবার নাম হচ্ছে কেদার রাজ, আমার মায়ের নাম হচ্ছে ফুল্লরাজ, আমার স্বামীর নাম হচ্ছে শঙ্কচূড়। ভালো। ওই ও, তোমার শঙ্করচূড়। পচা প্রশ্নের উত্তর দিলাম। তার স্বামীর নাম শঙ্করচূড়, তুই খা নাম ওর। তোকে ও একখানা গুগলি থেকে করেছে রে। আমাকে একটি প্রশ্ন করেছে। প্রশ্নটা কি করেছে বাবা মনে আছে কি? গুগলি থেকে প্রশ্নটা করেছে, জঙ্গলে জন্ম, জলে বাস, হাত নেই, পা নেই, চলে পিঠে, সবাই দেখে প্রণাম করে, জিনিসটা কি? এই তো কথা বাবা, যাকে বলে নৌকো। কি করে? জঙ্গলে জন্ম। জঙ্গলে কি হয়? কাঠ জন্মায়। কাঠ নিয়ে এসে কি করে? তৈরি করতে হয়। কোথায়? নৌকোটাকে রাখতে হয় কোথায়? কে? মাছ মিস্ত্রি। বাবা তোর বাবা মিস্ত্রি। মিস্ত্রিরা বানা কি? মাঝিরা কি নৌকা বানায়? মাঝিরা বানায়। মাঝিরা বানায় না, মাঝিরা মিস্ত্রিকে ডেকে তৈরি করে। মাঝিরা, ঠিক কথা বলেছে। মাঝিরা নিয়ে এসে মিস্ত্রিকে তৈরি করে। মিস্ত্রিটা নিয়ে এসে নৌকো বানিয়ে কোথায় রাখে? জলের মধ্যে রাখে। জলের মধ্যে রাখে। আর ওই হাত নেই, পা নেই, পিঠে চলে। নৌকো পিঠে চলে। পিঠে চলে। আর ওই নৌকাতে উঠতে হলে কি করতে হয় গো বাবা? দেখলে সবাই তাকে প্রণাম করে। ওই প্রণাম করে নৌকাতে উঠতে হয়। প্রণাম করে উঠে না বাবা। ও সত্য, তোর বিশাল গুগলি। আরে তুই আমাকে বলবি, আমি হরর হরর করে বলে দেবো। এইসব আমাদের গায়ে লাগে না। না, ও তো ঠিক কথা বলেছে। মাঝিরা কি গো বাবা? মাঝিরা কি নৌকো বানায়? মাঝিরা কি করে? কাঠ নিয়ে গিয়ে যে নৌকো বানায় তাকে দেয়। মাঝি কোনোদিন নৌকো বানায় না। যদিও নৌকো বানাতে জানে তাহলে ওই মাঝি নৌকো বানায়। জানিস তো, তোদের প্রশ্নের উত্তর বিদায় হয়ে গেছে। এরপর আমি এই ভগবান গোবিন্দকে প্রশ্ন করতে চাই, আমি তো আর বিলম্ব করবো না। আচ্ছা বলতো, আমি আজকে আসার সময় দেখেছি, কি দেখেছ? একটি গাছেরই তলায় একটি মেয়ে ঘোরাঘুরি করতেছে। সুন্দর ব্যাপার। ঘুরতে ঘুরতে যখন গাছের দিকে তাকিয়ে দেখে একটা পাখি বসে রয়েছে। অবাক কথা। ওই পাখিটিকে দেখে ওই মেয়েটি গাছের তলায় বসে পড়লো। মেয়েটি বসে পড়ার সঙ্গে সঙ্গে ওই পাখিটিও গাছ থেকে উড়ে এসে ওই মেয়েটির কাছে বসে পড়লো। তখন ওই মেয়েটি কি করেছিল? একটা মালা নিয়ে ওই পাখিটির গলায় পরিয়ে দিল। পরিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আর পাখি থাকলো না, সুন্দর এক বীর পুরুষ হয়ে গেল। কে মালা দিয়েছিল? আমার মেয়ে ছেলে মালা দিয়ে পাখি থেকে বীর পুরুষ বানিয়ে দিল। আমার মেয়েগুলো অনেক কিছু পারি, ওদিকে আমি যাচ্ছি না, ওটাও আমার প্রশ্ন নয়। আমার প্রশ্ন হচ্ছে ওই মেয়েটির নাম কি? বা ওই পাখিটি বা কে? কেন মালা দেওয়ার সঙ্গে সঙ্গে পাখি থেকে সুন্দর এক বীর পুরুষ হয়ে গেল এবং ওদের বাড়ি কোথায়? ভালো কথা। এই একখানা প্রশ্ন থাকলো। আর একটি প্রশ্ন করছি, বলতো আমার মেয়েদের গর্ব হয় কোথায়? গর্ব হয় এখানে।
বাবা তুই কি করে জানলি? আমি জানবো না? আমার ঘরে গিন্নির হয়েছিল, আমি জানবো না কি? কিন্তু আমার মেয়েদের গর্ব হয় ওই গর্ভকোষে গর্ব হয়। হ্যাঁ। কিন্তু বাবা আমি একটি মেয়েকে দেখেছি কি গো? তার গর্ব হয়েছে ওই উরু দেশে গর্ব হয়েছে। রুদেশি? হ্যাঁ। আমরা সরকারকে ফাঁকি দিয়েছি। আবার কি ফাঁকি? আচ্ছা সরকারকে কি ফাঁকি দিয়েছি মানে? এখানে বন্ধ করে দিলে কি আছে? কি গো দাদা, আমরা এখানে পারি, হ্যাঁ এখানে পারি, হ্যাঁ। এখানে পারি, নাকের ডগায় পারি, আবার যেখানে সেখানে হঠাৎ করে জন্ম করতে পারি। কিন্তু কি? ওটা আমার প্রশ্ন নয় রে খোকা, আমার প্রশ্ন হচ্ছে ওই মেয়েটির নাম কি এবং ওই উরু দেশ থেকে যে ছেলেটি হয়েছিল হ্যাঁ। ওই ছেলেটির নাম কি বা হবে? আবার বলে যাবি ভাবে ভাবে। ছেলেটার নাম কি হবে? ওরে বলে যাবি ভাবে ভাবে, ছেলেটার নাম কি হবে? এই দুটো প্রশ্ন থাকলো, আর বেশি করব না। আর বেশি- ভগবান গোবিন্দের শরীরটা দেখতে হালকা পাচ্ছেন তো? হালকা শরীর সহ্য করতে পাতলা পাতলা পায়খানা করবে, কে কাটবে? তার দলে তো রয়েছে। তার দলে সে আছে, সে তার কাটবে। এ যেহেতু আমাকে প্রশ্ন করেছে, করবেছে, কত করে করে পারবি, করতে পারবি, করিয়ে করে তো তোর ব্যথায় হবে, তুই কি করবি রে? তবে উনি আমাকে প্রশ্ন করেছে, প্রশ্নটা করে কাউকে ঠকানো না, প্রশ্নটা হচ্ছে আলোচনার বিষয়। কি গো বাবা, আলোচনার বিষয়। এ যেহেতু করেছে আমাকেও করতে হবে। কি এ গুগলি থেকে করেছে, আমিও একটি গুগলি থেকে একটি চুটকি বলছি। প্রশ্নটা শোনো মন দিয়ে। গাছে পা হ্যাঁ, জলে পন, গাছে পা জলে পো, জিনিসটা কি? এক কথায় উত্তর। এক কথায় উত্তর, কিন্তু জিনিসটা কি একটাই প্রথম প্রশ্ন, আর একটা ইতিহাস থেকে ওনাকে প্রশ্ন দিচ্ছি। আচ্ছা ঠিক আছে বলো। আচ্ছা আমরা তো মানুষ, মরে যাই, কি গো বাবা? আমরা মরে গেলে কি করি? পড়াই করতে হয়। কেমন ভাবে পড়াই করতে হয় বাবা? সুকরিয়ে পড়াই করতে হয়। এই মেদিনীপুর জেলায় ইতিহাস থেকে কথাটা বলছি, এমন একজন ব্যক্তি ছিল, হ্যাঁ তাকে দাঁড় করিয়ে পড়াই করা হয়েছিল। হয়েছিল। হ্যাঁ, দাঁড় করিয়ে পড়াই করা হয়েছিল। সেই ব্যক্তিটার নাম কি? আমি ইতিহাস থেকে ওনার মুখ থেকে জানতে চাই। ওই, এইগুলো থাকলো, ঠিক মতন উত্তর দিবি। আর হ্যাঁ। যদি না পারিস আমাকে পায়ে ধরে মা বলবি, হ্যাঁ। আমি হরর হরর করে বলে দেবো। হঠাৎ করে বলে দিবে। এইগুলো থাকলো মানে ঠিক মতন জবাব চাই। হ্যাঁ। তাই ভারী করেছে দেনা দার, জমার হাতির পিঠে তুষের ভার। ভারী করেছে জানাজা, যেমন হাতির পিঠে তুষের ভারে, ভারী করেছে জানাজা। আমার হাতে হাতে জবাব দিয়ে বেড়াচ্ছি রে পকার পারে, হাতে হাতে জবাব দিয়ে বেড়াচ্ছি রে পাখার পারে, ভারী করেছে জানাজা, যেমন হাতির পিঠে তুষের ভারে, ভারী করেছে জানাজা। যাক, এইখানে পাল্টা আমার সমাপন হলো। আর চাঁদ বন্দনা ভক্তবৃন্দ সবাই মিলে আরেকবার জোর করে বলুন, জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বলো। আর